2013 সালে আরেকটা মাইল ফলক কায়েম হয়েছে হকের রাস্তা কোন দিকে। হক এবং বাতিল আগামী 100 বছরের জন্য পরিষ্কার এখানে আলামত স্পষ্ট হয়ে গেছে। যারা শাপলা চত্বরের শাহাদাতের মুকাবেল বিরুদ্ধবাদী তারাই বাতিল, যারা শাপলা চত্বরের সেই চেতনার পক্ষে তারাই হক। আগামী দিনে হক এবং বাতিলের এই জমিনের মানদণ্ড এটাই। মনে রাখতে হবে, এটা এমনি না। আমরা মনে করি যে আমাদের ভাইদের রক্তগুলো বৃথা গেছে, না, রক্ত বৃথা যায় নাই। আগামী 100 বছরের জন্য এই জমিনে হক এবং বাতিলের মেয়র কায়েম হয়েছে। এখানে হক এবং বাতিল যুগে যুগে এইভাবেই চিহ্নিত হয়। মনে রাখতে হবে আমাদেরকেও আগামী দিনে ঠিক এই রাস্তা ধরে চলতে হবে পথ। ইনশাআল্লাহ আবার যখন এরকম কোন টার্নিং পয়েন্ট আসবে, ওলামায়ে দেওবন্দ এবং তাদের উত্তরসূরিরা আসলাফ এবং আকাবিরদের পথ ধরে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত হাক্কানি ওলামায়ে কেরামের সিলসিলা, তায়েফা মানসুরের সিলসিলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা টার্নিং পয়েন্টে কালে তারা ত্যাগ, কুরবানি, ঘাম, অশ্রু আর সর্বশেষ বুকের রক্তের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে তারা সময়ের হকের মাইল ফলকটা সেখানে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুহাদায়ে শাপলা চত্বরকে কবুল করেন। তাদের শাহাদাতের রহিনে মিন্নাত আমরা তাদের প্রতি আমরা ঋণী। তাদেরকে ভুলে গেলে না, তাদের সেই রক্তের শাহাদাতকে বিশ্বাস, সেটাকে ভুলে যাওয়া, অস্বীকার করার চেষ্টা করা এই জাতির সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। এর সঙ্গে আমরা যারা যতটুকু যেভাবে সংশ্লিষ্ট, ইনশাআল্লাহ হকের সে ততটুকু কাছাকাছি, হকের কাছাকাছি সে ততটুকু। আমরা সারাদিন রাত তালিম তরবিয়তের মধ্যে থাকি। আমাদের রাতের শেষ প্রহরগুলো ইনশাআল্লাহ তাআল্লুক মা আল্লাহর জন্য ব্যয়িত হবে। খুব জরুরি ভাবে এটা মনে রাখতে হবে যে পড়তে পড়তে আমল করার সময় নেই, এরকম যেন না হয়। পরীক্ষার চিন্তায় পড়তে মনে চায় না, এরকম যেন না হয়। হ্যাঁ, আমাদের মূল যে বৈশিষ্ট্য, আগের প্রথম বৈশিষ্ট্য হল রুবানুন ফিল লাইল, প্রথম বৈশিষ্ট্য রুবানুন ফিল লাইল, দ্বিতীয় বৈশিষ্ট্য হল ফুরসানুন ফিন নাহার। রুবানুন ফিল লাইল ছাড়া ফুরসান ফিন নাহার দুনিয়াতে অন্য কিছু হতে পারে, দ্বীনে মুহাম্মদী জিন্দা হয় না। ফুরসানিয়ত কাজ দিবে তখনই, রুবানিয়ত আগে আলেম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাজের ময়দানে নামতে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, উঠেন, কম্বল গায়ে দিয়ে ঘুমানোর সময় আছে নাকি, হুজুর উঠেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠেন, উঠে কি করবেন? রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। কেন? ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, রাতের বেলা, দিনের বেলা আপনার দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হবে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের বেলা আপনাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমার জেলখানায় যখন নানা রকম জুলুম, নানা ধর্মের মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিছু কিছু ভাই কিছু কিছু কথার দ্বারা আমাকে অনেক বড় তাসাল্লি দিয়েছেন, হিম্মত আফজাই করেছেন। তার মধ্যে একজন একটা কথা খুব মনে পড়তেছে। এই কোরআনের এই আয়াতের দ্বারা আমাকে বলছিলেন যে, দেখেন ভাই, আল্লাহ পাক খুব চমৎকার একটা কথা বলছেন। আল্লাহ বলেন সাবহান তাবিলা, দীর্ঘ সাঁতার কাটতে হবে। সাবহান মানে কি? টায়ার না, পানিতে সাঁতার কাটা। কিন্তু সবসময় চলা আর পানিতে সাঁতার কাটা কিন্তু এক জিনিস না। রাস্তায় পথ চলতে হয়ে গেছে, আচ্ছা বসে থাকতে আরো ক্লান্তি লাগতেছে, শুয়ে পড়লেও ক্লান্তি দূর না হয়, ঘুমিয়ে পড়ো। অনেকক্ষণ পরে ঘুম থেকে ওঠা আবার পথ চলা শুরু করো, তাই না? কিন্তু রাস্তায় চলতে গেলে এরকম হয়। রাস্তায় চলতে 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 ক্লান্তি লাগতেছে, গাছের ছায়ার নিচে বসে পড়লাম, অথবা পথচারীদের জন্য বিছানা আছে সে বসে পড়লাম। আচ্ছা পয়সাও ক্লান্তি যেতেছে না, গায়ে রায় দিলাম। আচ্ছা বেশি ক্লান্তিতে ঘুমায় পড়লাম, ঘুম থেকে উঠে দেখলাম যে কিছুটা কি হয়েছে, ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু যদি তুমি সাঁতার কেটে যদি তোমার গন্তব্য পৌঁছতে হয়, তোমার গন্তব্য যদি হয় সমুদ্রের অপর প্রান্তে,
আর তোমাকে সমুদ্র সাঁতার কেটে পালিয়ে দিতে হবে। সাঁতরাইতে সাঁতরাইতে যদি বিক্রান্ত হয়ে যাও, কি করবা? কিছুক্ষণ ঘুমিয়ে নেই। এখানে কিন্তু সে অবকাশ